আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম উড়িষ্যার বিভিন্ন টুরিস্ট স্পট যেমন ধবলগিরি, খণ্ডগিরি, উদয়গিরি। এছাড়া শেয়ার করেছিলাম লিঙ্গরাজ মন্দিরের ভিডিও। সেই ভিডিও না দেখে থাকলে আমি আই বাটন ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। আর আজকে আপনাদের নিয়ে যাব ইন্ডিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থাৎ উড়িষ্যার নন্দনকানন জুলজিক্যাল পার্ক। সেখানে কি কি জিনিস দেখার রয়েছে, টিকিট মূল্য কত রয়েছে, এছাড়া টাইমিং বা কি রয়েছে, সমস্তটা নিয়ে আজকের এই ভিডিওটা। তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইজ, আমরা এখন চলে এসেছি নন্দনকাননের সামনে। দেখতে পাচ্ছি আমার পেছনে রয়েছে নন্দনকানন। এটা কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট জুগুলোর মধ্যে একটা। সো চলো আমরা এখন ভেতরে যাব, টিকিটের প্রাইসিং কীরকম কি রয়েছে সমস্তটা তোমাদের জানাবো। ভেতরে কিন্তু তোমরা নিজেরা চাইলে ঘুরতে পারো। এছাড়াও গাড়ি রয়েছে, সাফারি রয়েছে, জঙ্গল সাফারি যেটা, সেটার জন্য কী রকম কি প্রাইস রয়েছে ভেতরে গিয়ে আমি তোমাদের জানাচ্ছি। তো দেখো এখানে কিন্তু লেখা আছে রেট চার্টগুলো। 10 জনের কম যদি তোমরা গাইড নাও তাহলে কিন্তু 150 লাগবে, আর 10 জনের বেশি গাইড নিলে সেটা কিন্তু 200 লাগবে, 200 টাকার মধ্যে। আর এদিকে সিনিয়র গাইড বা স্পেশাল গাইড নিলে কিন্তু সেটার জন্য আলাদা আলাদা চার্জ রয়েছে। সেটা তোমরা এখানে দেখতে পারো পজ করে ভিডিওটা। আর এখানে কিন্তু জুয়ের টাইমিংটা লেখা রয়েছে। মানডেতে কিন্তু এটা বন্ধ থাকে এবং সকাল 7:30 থেকে বিকেল 5:30 অবধি কিন্তু খোলা থাকে, এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি। এবং সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, অক্টোবর থেকে মার্চ অবধি। তো ফি যেটা রয়েছে অ্যাডাল্টদের জন্য কিন্তু 50 টাকা, বাচ্চাদের জন্য কিন্তু 10 টাকা রয়েছে। আর যদি কোনো ফরেনার থাকে তার জন্য 100 টাকা। আর এখানে হ্যান্ডিক্যাম ইউজ করলে সেটা কিন্তু 100 টাকা। তো এগুলো একবার দেখে নিও তোমরা। আমরা কিন্তু টিকিট নিয়ে নিয়েছি, এটা কিন্তু 50 টাকা করে এই টিকিট। কিন্তু লেখা রয়েছে এই জুয়ের ভেতরে কি কি অ্যালাউ আর কি কি অ্যালাউড নয়। তো তোমরা এই ভিডিওটা পজ করে এখানটা দেখে নিতে পারো। তো দেখতেই পেলে কত রকম প্রসিডিওর কিন্তু এই জুলজিক্যাল পার্কে ঢোকার জন্য। তবে একদিকে কিন্তু ভালো, দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে পলিথিন ফ্রি জোন। আর যদি পলিথিন থাকে ধরা পড়লে কিন্তু 100 টাকা ফাইন। তো এগুলো বুঝে শুনে তোমরা ঢুকো, কারণ এখানে কিন্তু প্লাস্টিক একেবারেই এখানে রেস্ট্রিক্টেড, যেটা খুবই ভালো একটা ব্যাপার। আমাদের যে কলকাতা জুলজিক্যাল পার্ক সেটাও কিন্তু এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত। এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ব্যাটারি চালিত গাড়ি। এই গাড়ি করে কিন্তু ঘুরলে 5 থেকে 6 কিলোমিটার তোমাদের ঘোরাবে। এর প্রাইস হচ্ছে 80 টাকা করে। তো প্রচুর গাড়ি তোমরা এখানে পেয়ে যাবে, কারণ এই যে জুলজিক্যাল পার্কটা রয়েছে এটা কিন্তু প্রচুর বড়, একদিনে ঘুরে শেষ করা যাবে না। তো যতটুকু পারা যায় 5 থেকে 6 কিলোমিটার কিন্তু এই গাড়িগুলো করে তোমরা ঘুরতে পারো। আর এখানে দেখো এই জুলজিক্যাল পার্কের একটা ম্যাপ করে দেওয়া আছে কোথায় কি রয়েছে, তো সেটা একবার তোমরা দেখে নিতে পারো। আর তোমরা যারা যারা পুরীতে আসবে, আমার ভিডিওটা যারা যারা দেখছো তারা কিন্তু এই জায়গাটা পজ করে এই ম্যাপটাকে একবার চেক করে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। জুলজিক্যাল পার্কে কিন্তু সোজা একটা রাস্তা রয়েছে, আমার বাঁদিকে একটা রাস্তা রয়েছে যেটা এদিকে চলে যাচ্ছে, আর ডান দিকে একটা রাস্তা রয়েছে। ডান দিকের রাস্তাটা গেলে কিন্তু সেরকম কিছু দেখার নেই, যা দেখার আছে এই সোজা রাস্তায় আর এই বাঁদিকের রাস্তায়। তো বাঁদিকের রাস্তা দিয়ে সোজা গেলে আগে কিন্তু আমরা বাঘ দেখতে পাবো, কারণ কি যেহেতু নাকি চিড়িয়াখানা মানে আমরা বাঘ বুঝি সবার আগে, যে চিড়িয়াখানা মানে কিন্তু বাঘ দেখতে হবে। তো সেই জন্য কিন্তু আমরা এদিকে যাচ্ছি আগে। আর দেখো এখানে কিন্তু ছোটদের চিলড্রেন পার্ক রয়েছে একটা। দেখো আমরা কিন্তু চলে এসেছি এখানে, যেখানে নাকি বিয়ার রয়েছে, স্লট বিয়ার। ভালোই দেখেছি, ঢুকে যাচ্ছে ব্র্যান্ডে। এখানে রয়েছে হোয়াইট টাইগার। नहीं थोड़ा सामने कर दूँ ना जाने की छेड़ और के तो बोर्ड मारा है छेड़ के नहीं আর গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছ লেপার্ড রয়েছে, যেটাকে আমরা বাংলা চিতাবাঘ বলে থাকি।
একদম সামনে কিন্তু বসে রয়েছে, তোমাদের আমি জুম করে একবার দেখাচ্ছি। আমরা কিন্তু পরপর অনেকগুলো বাঘ দেখলাম, চিতাবাঘ দেখলাম, ইভেন সিংহ দেখলাম। তো তোমাদের আমি বলে রাখি, তোমরা কিন্তু নন্দনকানন এই জুলজিক্যাল পার্কটা আসলে বাদিক দিয়ে ঢুকবে যদি তোমরা বাঘ দেখতে ভালোবাসো। অবভিয়াসলি চিড়িয়াখানা কিন্তু মানুষের বেশিরভাগই যায় এই বাঘ সিংহ দেখার জন্য, হাতি দেখার জন্য। তো সেগুলো কিন্তু একদমই ফার্স্টে পেয়ে যাবে তোমরা যদি বাদিক দিয়ে ঢোকো। আর এই হচ্ছে লেপার্ডের, যে লেপার্ডটা এখানে রাখা রয়েছে তার ডেসক্রিপশন কিছু দেওয়া রয়েছে, কোন হ্যাবিটেট, বডি লেন্থ কি আছে, ওয়েট কি আছে। আর এই লেপার্ডটার যে বয়স, লাইফ স্প্যান যেটা, সেটা হচ্ছে 20 বছরের। দেখো এখানে যে বাঘটা রয়েছে সেটার নাম কিন্তু নন্দন। এই বাঘটাকে কিন্তু 2013 সালে জন্ম, আর 2016 সালে এখানে আনা হয়েছে। বাঘটা কিন্তু একদমই সামনে তোমাদের দেখাচ্ছি। দেখো দুটো বাঘ রয়েছে এখানে। কলকাতা দেখা, এই বাঘ দুটোর কিন্তু নামও দেওয়া আছে, একটা নাম হচ্ছে অভয়া, একটা নাম সোহিনী। আফ্রিকান লায়ন। আর আমরা কিন্তু এই নন্দনকানন জুলজিক্যাল পার্কের ভেতরে হেঁটে হেঁটেই ঘুরছি। তোমরা চাইলে কিন্তু ওখানে যে গাড়িগুলো তোমাদের দেখালাম, ব্যাটারি চালিত গাড়ি, সেই গাড়ি করে ঘুরতে পারো। 80 টাকা নেবে, 5 থেকে 6 কিলোমিটার তোমাদের ঘুরে দেখাবে। সাথে যদি বয়স্ক কেউ থাকে তাদের জন্য তো খুবই ভালো, কারণ তারা তো হাঁটতে পারবে না। তবে আমরা কিন্তু হেঁটেই ঘুরছি। এবার তোমাদের এই নন্দনকানন জুলজিক্যাল পার্কের ব্যাপারে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যদি এখানে প্রথমত হেঁটে ঘুরতে চাও, যেমন আমরা ঘুরছি, সেখানে কিন্তু তোমাদের 50 টাকা চার্জ দিয়ে ঢুকতে হবে, এক্সট্রা কোনো রকম চার্জ লাগবে না। তবে নন্দনকানন জুলজিক্যাল পার্ক এতটাই বড় যে তোমরা কিন্তু একদিনে হেঁটেও শেষ করতে পারবে না। আর সেই জন্য কিন্তু এই ব্যাটারি চালিত গাড়িগুলোর ব্যবস্থা করা। যারা নাকি একটু বয়স্ক আছেন বা যারা নাকি হেঁটে ঘুরতে পছন্দ করবেন না, তারা কিন্তু এই গাড়িগুলো করে পুরো 5-6 কিলোমিটার এই জুলজিক্যাল পার্কটা ঘুরতে পারবে। এবং এই ব্যাটারি চালিত গাড়িগুলোর পার হেড চার্জ কিন্তু 80 টাকা করে। এছাড়াও যারা যারা জঙ্গল সাফারি করতে চান, এই নন্দনকানন জুলজিক্যাল পার্কে কিন্তু জঙ্গল সাফারিও হয়, যেখানে কিন্তু লায়ন সাফারি আছে, টাইগার সাফারি আছে। তো এই সমস্ত জিনিসগুলো আপনারা দেখতে পারবেন, যেখানে কিন্তু আপনাদের নিয়ে যাওয়া হবে। পার হেড খরচা হচ্ছে 100 টাকা করে, এবং সেখানে নিয়ে যাওয়া হবে বাসে করে। এই ধরনের বাসগুলো থাকে ওখানে। আর যার জন্য কিন্তু ওটিটিসি থেকে টাইম দেওয়া হয় মাত্র 2 ঘন্টা। তো 2 ঘন্টা কিন্তু আপনারা চাইলে কিন্তু জঙ্গল সাফারিও করতে পারেন, চাইলে নিজে হেঁটেও ঘুরতে পারেন, যেমন আমরা ঘুরছি। আর তাতেও কিন্তু আপনি কোনো রকম কিছু কম দেখবেন না। এই জুলজিক্যাল পার্কে এত প্রাণী রয়েছে, প্রচুর বাঘ, প্রচুর সিংহ, প্রচুর রকম কিছু দেখার কিন্তু রয়েছে এখানে। আপনি চাইলে পায়ে হেঁটে ঘুরতে পারেন, সেটা একান্ত আপনার ওপর যে আপনি সাফারিতে যাবেন না পায়ে হেঁটে ঘুরবেন। তবে আমাদের কাছে যেহেতু নাকি সময় কম ছিল বা টায়ার্ড ছিলাম, বা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে ফোনে ব্যাটারি শেষ হয়ে গেছিলো, যার জন্য কিন্তু পরের রেকর্ডগুলো আমি ডিএসএলআর দিয়ে করেছিলাম। তো সেই জন্য কিন্তু আমরা পায়ে হেঁটে ঘোরাটাকে প্রেফার করেছিলাম, বাদ বাকিটা আপনাদের ওপর। আর এখন দেখছি আমরা কিন্তু চলে এসেছি জিরাফ দেখতে। এই জিনিসটা আমার খুবই পছন্দের জিনিস, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে ওদের, আর খুবই ইনোসেন্ট। এত কিছু দেখার পর আমরা কিন্তু চলে গেছিলাম এই চিড়িয়াখানার নকটার্নাল হাউসের দিকে, যেখানে কিন্তু বিভিন্ন রকমের পেঁচা থেকে শুরু করে বাদুড়, বিভিন্ন রকমের প্রাণী যারা কিন্তু দিনের বেলা চোখে দেখতে পায় না, তাদেরকে কিন্তু রাখা হয়েছে। সেখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম সরীসৃপ ভবনের দিকে, অর্থাৎ রেপটাইল হাউস, সেখানে কিন্তু বিভিন্ন রকমের সাপ থেকে শুরু করে কচ্ছপ, কুমির, সমস্ত রকম প্রাণী কিন্তু এখানে রয়েছে। আর অনেক প্রাণী কিন্তু আমি এই ভিডিওতে দেখাতে পারিনি, কারণ আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিল। বাট ওভারঅল আমরা কিন্তু 2 ঘন্টা যা ঘুরেছি, এটা কিন্তু টোটালি 50 টাকায় ওয়ার্থ ইট। তো তোমাদেরও বলবো, তোমরা কিন্তু পুরী গেলে বা ভুবনেশ্বরে গেলে এই জায়গাটাকে মিস করো না। নন্দনকানন কিন্তু একবারের জন্য হলেও ভিজিট করো। জঙ্গল সাফারি যদি নাও করো তাতেও প্রবলেম নেই, বাট একবার হলো এই চিড়িয়াখানাটা একবার হলেও ভিজিট করো, তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। তো গাইজ, এই হচ্ছে আমাদের প্রথম দিনের ওটিডিসি ট্যুর। আর কিন্তু লাস্ট যে সাইট সিইংটা ছিল সেটা ছিল কিন্তু এই নন্দনকানন জুলজিক্যাল পার্ক। তো বেশ ভালো ঘুরলাম জায়গাটা। তোমরা আশা করি ভিডিওটা দেখেছো, ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমাকে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।